এজন্য হকের প্রতি খুব নজর দিতে হবে। ওই যে কোনো সময় এই খালেদা জিয়া শেখ হাসিনার দরকার নাই, হাদিসে যেটা আছে ভাই এটুকু দাও ভাই। না আমার কথা শোনেন। হ্যাঁ কও। কোরআন, হ্যাঁ কোরআন হচ্ছিল মনে হচ্ছে যে এইমাত্র নাজিল হয়েছে, ঠিক আছে, কিন্তু ভাই কোরআনে শেখ হাসিনা খালেদা জিয়া একটু বাদ। প্রত্যেক পার্সনের নামই উল্লেখ কর। মাসালাহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা, আল্লাহ পাক নিজে মিসাল দিয়েছে, দৃষ্টান্ত দিয়েছে। জি জি, নাম কই না, কেন নাম বলবে না কেন? আপনি যদি অপরাধ করেন নাম তো অবশ্যই বলবো আপনার। একটা কথা শোনেন, গীবত করা ফরজ, গীবত করা হারাম, আর গীবত করা জায়েজ। গীবত সম্পর্কে আমাদের অনেকের জানা নাই, সব ভালো হয়ে যেত। চোরের শাস্তি হাত কাটা, এই বিধানটা যদি চালু করা হতো। আমরা লক্ষ্য করে দেখতেছি একদল ব্যক্তি আছে, এরা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম কথা বলতেছে। আবার কয়েকদিন আগে বলল কোরআন হলো ভাওতাবাজ। আস্তাগফিরুল্লাহিল আযীম। কোরআন নাকি ভাওতাবাজ একটা কিতাব, কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই। যে ব্যক্তি এই কথা বলবে সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে ও ব্যক্তি কাফের। যে ব্যক্তি বলবে কোরআনের ভিতর রাজনীতি নাই ও কাফের। যারা এটা লালন করবে তারা কাফের, যারা এটা প্রচার করবে তারাও কাফের, কাফের, কাফের। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এতে কোনো সন্দেহ নাই। আপনি মানুষ, এ বিষয়ে কথা বলতেই হবে, অনেকের খটকা লাগতে পারে। আপনি মানুষ, মানুষের জীবনের প্রত্যেকটা অংশ আছে। যেমন আপনার একটা অংশ পরিবার, আপনার একটা অংশ সমাজ, আপনার একটা অংশ ব্যবসা, চাকরি অথবা ডাক্তারি, অথবা আপনার কৃষিকাজ, আপনার বিচার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা জীবনের তদ্রূপভাবে মানব জীবনের বড় একটা অংশ, তার নাম হলো রাজনীতি। তার নাম কি? কথা মন কয়, মন খারাপ করে, হুজুর আবার রাজনীতি করে। না, এটা কোরআনের কথা, আমার ব্যক্তিগত কথা না। রাজনীতি এটা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। কোরআনের ভিতর যদি রাজনীতি না থাকে, তার মানে বোঝা গেল আল্লাহ রাজনীতি কিচ্ছু বোঝে না। তার মানে কোরআন তালি অপরিপূর্ণ একটা কিতাব। অথচ কোরআন বলতেছে না পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি কোরআন দাবি করে, তার মানে বোঝা গেল কোরআনের মধ্যে রাজনীতিও আছে। এবার আপনাদের মতামত জানতে চাই, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? যারা বললেন না, আমি মনে করব ওই গ্রুপের লোক। জোরবান, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আজকে এক পাগলকে দেখলাম, ওই পাগল বলতেছে আমাদের নেতার নাম বলতে হলে ওযু করে বলতে হবে। আস্তেক পাগল বাবা, আস্তেক পাগল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মানুষ এই আকাশের নিচে জমিনের উপরে আর একটাও কি আছে? কনফিউশন, কোনো সন্দেহ? একটু জোরে সোরে জবাব দেন না, কে আছে? কি আছে? রাসূলুল্লাহর চরিত্রের মতন এই এত সুন্দর চরিত্রবান ব্যক্তি একটাও নাই। তার নাম যদি ওযু ছাড়া নেওয়া যায়, ইনি আবার কত বড় ফেরেশতা তুল্য ব্যক্তি, যার নাম ওযুর সাথে নিতে হবে। আজকে আমি কয়েকদিন 2 দিন হলে দেখতেছি, দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। এরা কতটা তেলবাজ। আমাদের তারেক রহমানের নাম ওযুর সাথে বলতে হবে, ওযু যদি না থাকে ওযু করে তার নাম বলতে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। মানে ওই যে গত 15 বছর যারা তেল মারছিল, কারোর জন্য জান্নাত নাও হলে আপনার জন্য জান্নাত ওয়াজিব বলছিল না? আমরা দেখেছি, কিন্তু এটা তো ভিডিও ফুটেজ আছে, অনলাইনে পাওয়া যায়, হাজার হাজার। মা আপনি জান্নাতি, বাংলাদেশে এত মসজিদ আপনি তৈরি করছেন, এই জন্য আপনি জান্নাতি। হাজার কে কোটি কোটি মসজিদ তৈরি করার পরও একজন জালেমকে আল্লাহ পাক জান্নাত দেবে না। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালেমকে হেদায়েত করবে না। আর হেদায়েত যদি কেউ না হয়, ওকে আল্লাহ জান্নাত দেবে। বিগত 15.5 বছর ওলামায়ে কেরামের উপর নির্যাতন, কত মানুষকে মেরেছে, কত ব্যক্তিকে অকারণে জেলের ভিতর ঢুকাইছে। কোরআনের বুলবুল, কোরআনের পাখি আল্লামা সাইদিকে বিনা কারণে, বিনা অপরাধে দীর্ঘদিন কারারুদ্ধ রেখে চিকিৎসার নামকরণ করে বিষ প্রয়োগ, ইনজেকশন করে তাকেও শহীদ করা হলো। আহা, আপনি যদি সামান্য জুলুম করেন, শুনে রাখেন খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি নামাজ বাই চান্স, আমি বলতেছি না তো পড়া লাগবে না, মানুষের একটু ওজোর থাকতেই পারে, ত্রুটি হতে পারে, নামাজ কাজা হতেই পারে, স্বাভাবিক। এখানে এমন কোনো মানুষ নেই যে নামাজ কাজা হয়নি। আমি মৌলবীকে কেন যাকেই বলবেন হ্যাঁ কাজা হয়েছে, নামাজ ছুটে গেছে, আল্লাহর বিধান একটু ছুটে গেছে।
নামাজ আপনার যদি একটু ত্রুটি হয় আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। রোজার যদি একটু ত্রুটি হয় আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। হজের যদি একটু ত্রুটি হয় এটাও আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আল্লাহর যেগুলো ইবাদত সেই ইবাদতকে বলা হয় হকুল্লাহ, আল্লাহর হক। ইবাদত হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদত। হকুল ইবাদত হলো 10 প্রকার, হকুল্লাহ হলো 10 প্রকার। তাফসিরে রুহুল মানির মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ, মা'মান আল ইবাদত ওয়া ইস্তিলাহান কাম কিসমান লাহু বায়ানা মুমাসসালা ওয়া মুমাসসালাম। ইবাদত কি, ইবাদত কাকে বলা হয়, ইবাদত কত প্রকার এবং কি কি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইবাদত হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো আল্লাহর সৃষ্টিকুলের ইবাদত। আল্লাহর ইবাদত হলো মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ করা হয়েছে, ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা তোমার উপর বাধ্যতামূলক করে দেওয়া হলো, হজ এবং উমরা। এরপরে বলা হলো তুনফিকু মিম্মা রাযাকনাহুম, যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে তুমি ব্যয় করে। এগুলো হলো আল্লাহর ইবাদত। আর আল্লাহর সৃষ্টিকুলের ইবাদত হলো কার সাথে কেমন আচরণ করতে হবে, আমার কথার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আমার কথার দ্বারা, কাজের দ্বারা আল্লাহর যত মাখলুক আছে একটা মাখলুক যেন আমার দ্বারা কষ্ট না পায়। ও মুসলমান, প্রিয় নবী বলেন আল্লাহর সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু যদি আল্লাহর সৃষ্টিকুলের ইবাদতের যদি ত্রুটি হয় আল্লাহ মাফ করবেন না। আপনি কথার দ্বারা কারোর উপর জুলুম করেছেন, কারোর গীবত করেছেন, সমালোচনা করেছেন, কাউকে কুঠার আঘাত করে কথা বলেছেন, আপনি জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি জাহান্নামী যে ব্যক্তির সামনাসামনি ধিক্কার দিয়ে মানুষকে কথা বলে, পিছনে গীবত করে, সমালোচনা করে, আর যারা সম্পদ সঞ্চয় করে রাখে, আল্লাহ পাক বলেন ওরা ওয়াইল নামক দোজখের অধিবাসী। সব গুনাহ মাফ করবেন, কিন্তু পরের হক আপনি নষ্ট করেছেন, পরের হক নষ্ট করেছেন। আমরা দেখেছি হাজী সাহেব হজ করতে যাবে, ছেলের নামে 50 বিঘা জমি, মেয়ের বেলায় 1 টাকাও নাই, এরকম লোক আমরা অনেক দেখেছি। অংশীদারিত্ব দেয় না, হক নষ্ট করেছে। সৃষ্টিকুলের প্রতি ব্যাপকভাবে ইবাদতের ত্রুটি করেছে। আপনি কি মনে করেন আল্লাহ পাক বলেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআম, এই পৃথিবীর সবগুলো তোমার জন্য গোলাম করে দেওয়া হয়েছে, তোমার খেদমত করবে, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নিবা, অতিরিক্ত নেবার কোনো অপশন নাই। এখন আপনি একটা গাছ দেখতেছেন, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়তে পারবেন না, এটা আপনার সৃষ্টিকুলের ইবাদতের ত্রুটি করে ফেললেন। গাছে সামান্য আসর করতে পারবেন না, এটা সৃষ্টিকুলের ইবাদতের ত্রুটি করে ফেললেন। একটা মাখলুক আপনি ইচ্ছা করে তাকে মারতে পারবেন না, যদি প্রয়োজন হয় এরকম 10টা মাখলুক আপনি মারতে পারেন। আমরা গরু বাছুরকে পিটাই, আপনি বিনা কারণে গরু বাছুরকে পিটাতে পারবেন না, হাঁস মুরগিকে আপনি পিটাতে পারবেন না। নিকৃষ্ট পানীয় যদি হয় কুকুর শুকুর, বিনা কারণে আপনি তাদের গায়ে আঘাত করতে পারবেন না। এটা হলো হকুল ইবাদত। এই ইবাদতের ত্রুটি হলে আল্লাহ আপনাকে মাফ করবেন না। বিগত 15.5 বছর এই জালেম শয়তান শাসক উলামায়ে কেরামদেরকে বিনা কারণে জুলুম করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, অসংখ্য ব্যক্তিদেরকে জেলখানে আবদ্ধ করেছে। এই ব্যক্তি কেমনে জান্নাতি হয় আমার প্রশ্ন। এ তো জালিম। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালিমকে আমি হেদায়েত করব না। জালিম হেদায়েত যদি না হয় ও ব্যক্তি কেমনে জান্নাতি হয়? কেমনে? তুমি জান্নাতি, মা তুমি জান্নাতি, হযরত শেখ হাসিনা ঠিক অনুরূপ তেল মারা শুরু করছে, এরাও শুরু করছে। এই তারেক রহমানের নাম, তারেক জিয়ার নাম বলতে হবে, জিয়াউর রহমানের নাম বলতে হবে ওযুর সাথে। ওরা ইসলামকে নিয়ে শুরু করেছে তামাশা,
কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান বুঝি না। ৭১-এর পর থেকে ৫৪টা বছর পার হয়ে গেল। বাংলাদেশে যতগুলো শাসক এসেছে সমস্ত শাসকরা ইসলামের উপর আঘাত করেছে, কোরআনের উপর আঘাত করেছে, নবীর সুন্নাতের উপর আঘাত করেছে। ইসলামকে প্রতিষ্ঠিত করতে দেয়নি। ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইছে যারা, ওদের উপরে স্টিম রোলার চালিয়েছে। তারপরও আমরা গাঁজাখোর মুসলমান, আমরা তাদের দিকে যাই। আপনি কি মনে করেন আপনার একটা ইশারায়, আপনার একটা আঙ্গুলের ছাপ, আপনার একটা কথার মাধ্যমে, আপনার একটা ইশারায় কোন ব্যক্তি যদি নেতৃত্ব পায় আর ওই ব্যক্তি যদি অপরাধ করে, যত অপরাধ করবে, যত গুনাহ করবে, ওই গুনার অংশীদারিত্ব আপনিও? আপনি কি মনে করেন? অপ্রিয় বন্ধুরা, এজন্য হকের প্রতি খুব নজর দিতে হবে। ওই যে কোনো সময় এই খালেদা জিয়া শেখ হাসিনার দরকার নাই, হাদিসে যেটা আছে ভাই এইটুকু দাও ভাই। না না, আমার কথা শোনেন। কোরআন, হ্যাঁ কোরআন হচ্ছে মনে হচ্ছে যে এইমাত্র নাজিল হয়েছে, ঠিক আছে, কিন্তু ভাই কোরআনে শেখ হাসিনা খালেদা জিয়া একটু বাদ। প্রত্যেক পার্সনের নামে উল্লেখ কর। মাসালাহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা, আল্লাহ পাক নিজে মিসাল দিয়েছে, দৃষ্টান্ত দিয়েছে। জি জি, নাম কই না, কেন নাম বলবে না? কেন? আপনি যদি অপরাধ করেন নাম তো অবশ্যই বলবো আপনার। একটা কথা শোনেন, গীবত করা ফরজ, গীবত করা হারাম, আর গীবত করা জায়েজ। গীবত সম্পর্কে আমাদের অনেকের জানা নাই। গীবত করা ফরজ, গীবত করা জায়েজ, গীবত করা হারাম। যদি কোনো ব্যক্তি ইসলামের উপরে এবং মানবতার বিরুদ্ধে, মানবতা বিরোধী এবং ইসলাম বিরোধী কার্যকলাপ করে, ওর বিরুদ্ধে গীবত করা ফরজ। যদি গীবত না করেন আপনি কবিরা গুনার মালিক হলেন। আল্লাহর হুকুম আপনি অমান্য করলেন। সূরা লাহাবের ভিতরে আল্লাহ পাক পরিষ্কারভাবে উল্লেখ করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ নিজে গীবত করেছে আবু লাহাবের। আবু লাহাবের গুণে গুণান্বিত যারা, ওদের গীবত করা ফরজ যদি না করেন আপনি বেঈমান হয়ে যাবেন। বুঝতে হবে। যদি না বোঝেন, যদি আপনার সেন্সে যদি না ঢোকে, কোরআনের এই কথাগুলো যদি সেন্সে না ঢোকে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই, ঈমান হারা। ঈমান হারা। কি মনে করেন আপনি ইসলাম কি ছলচাতুরি? ইসলাম কি খেলতামাশার একটা ধর্ম? নো, ইসলাম ছলচাতুরি খেলতামাশার ধর্ম নয়। ইসলাম এসেছে আপনাকে ছাঁটাই বাছাই করে। দেখেন না, ওই যে স্বর্ণকারের কাছে আপনি যদি কিছু সোনা নিয়ে যান, একটা গয়না বানায় দেন, ও টপ করেই কিন্তু চট করে, ওই যে চট করে আপনাকে গয়না বানায় দেয় না, বরং ওই সোনাটাকে সুন্দর করে সোহাগা লাগায়া, ওরে সাইজ সুইজ করিয়া, ভিতরে যা ময়লা আছে, ময়লা আবর্জনা ফালাইয়া, খাঁটি সোনা দিয়া তারপরে কিন্তু গয়না বানায়। আপনি মুসলমান, আপনি জান্নাতে যাবেন, আপনাকে আল্লাহ ধোলাই করে করে, ছাঁটাই বাছাই করে, গুণমুক্ত করে তারপর আপনাকে জান্নাতে নেবে। জানি আমার কথা নিয়ে আগামীকাল সমালোচনা শুরু হবে। সমালোচনার ভয় আমি করি না। আমার কথা হলো কোরআনের প্রতিটি কথা মানুষকে বুঝায় বলতে হবে। আল্লাহ পাক বলেন, ও নবী,